শিশুকালে আমার নিঃশ্বাস বন্ধ হবে বলিয়া মা থাকিত ল্যাপের তলে একা তুসু করিয়া শিশুকালে আমার নিঃশ্বাস বন্ধ হবে বলিয়া মায় থাকতো ল্যাপের তলে একা তুসু করিয়া জগতে সন্তানের তর মা বাবা রোগ চোখ রাঙিয়ে কোটি কুম্ভ নরক জ্বালায় তার ভোগ করিতে এমন মা বাবার দিকে যে চোখ রাঙিয়ে কোটি কুম্ভ নরক জ্বালায় তার ভোগ করিতে জননী এক ধার দুধের এক নাল দুধের ঋণ শোধ নারী সন্তানের দার বোঝে রে ভালো মা বাবার আমি কি জানি গুঞ্জেনে পাগল হলো দেব সুলোকা মা বাবার গুণ
আমি কি জানি গুঞ্জেলে পাগল হলো দেব ওরে সামান্য নয় বাজানো কত কোটি গয়া গঙ্গা বিরাজ করে মা বাবার পায় ও কোটি গয়া গঙ্গা বিরাজ করে মা বাবার পায় এ জগতে সন্তানের দর বোঝে রে ভালো সত্যানন্দ যাই হোক পাগল হরি পাগল হরি তাই আমার পাগল হরি আমার পাগল হরি ওনার আসার কারণ এবং উদ্দেশ্য আমি একটুখানি না বলেই পারছি না। এই 4 যুগে 4 বার উনি এসেছে সবাই জানেন। সত্যকে হরি, দাপরে শ্রীকৃষ্ণ মুরারি, তেতায় রাম ধনুধারী, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু এবং কলির শেষে আমার পাগল চাঁদের উদয় হলো খেজুর তলে ধামে। কেননা এই 4 যুগে 4 বার এসে গেছে। আমার রামচন্দ্র তিনিও বলে গেছেন এবং ভাতৃ বড় ভাই পিতার সমতুল্য আমার লক্ষণ সেটা দেখিয়ে গেছে এবং পিতার বাক্য রক্ষা করো শ্রেষ্ঠ বলে, শ্রেষ্ঠ ধর্ম বলে জানিয়ে গেছেন আমার শ্রীরামকৃষ্ণ শ্রীরাম। এবং যেটা মাধুর্য, যে 5টি প্রেম, শান্ত দাস্য, বাৎসল্য, শান্ত দাস্য, সখ্য এবং বাৎসল্য, মধু, 5টি প্রেম। এই 5টি প্রেমের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী যে লীলা করে গেছেন, সখ্য ভাবে, কান্তা ভাবে ভাব দেখিয়ে গেছে, তাহার মধ্যে যেগুলি যেগুলি কমিত ছিল, কারণ দাপরে শ্রীকৃষ্ণ মুরারি উনি যেগুলা করে গেছে সে দাসখত পূরণ করবার তরে আমার প্রভু পাগল হরিয়ে এলেন খেজুরতলার তরে। তাহার মধ্যে একটা ভাব দেখিয়ে গেছেন, প্রথমে বলে গেছেন, বাপ সকল তোমরা মাতা পিতার পদে যাও, মায়েরা তোমরা স্বামীর পদে যাও, পতির পদে মজ। আমার মনে হয় এই বগুলায় অনেকেই জানেন
এখানে বিভিন্ন জায়গায় চাটেও আমার পাগলচাঁদের পঞ্চবাণী দেওয়া আছে, তাই তো? তাই এই কারণেই আমার পাগলচাঁদের আসার একমাত্র উদ্দেশ্য ছিল যে প্রতিটি ঘরকে তিনি গৃহ মন্দির, সেই ব্রজ মন্দির, সেই বৃন্দাবন মন্দির এবং গোলক মন্দির গড়ে তুলবেন বলে আমার পাগলচাঁদ এসেছে। জয় জয় পাগলচাঁদ বাগিমা। যাই হোক, আমি পালায় যাচ্ছি। এইভাবে নগেনের পিতা মাতা অনেক খোঁজাখুঁজি করতে করতে নগেনের পিতা শুনতে পেলেন যে নগেন স্কুলে মধ্যে যা যা ঘটন ঘটেছে, কি হয়েছে না হয়েছে সবই শুনতে পেরেছে। আর শুনতে পেল যে নগেন নাকি স্কুল থেকে খেজুরতলা বরিশাল জেলায় তিনি সেই খেজুরতলা গ্রামের উদ্দেশ্যে বা খেজুরতলা ধামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, তিনি সেখানে গিয়েছেন। তখন নগেনের পিতা একটু খুবই প্রধান্বিত হয়েছে। লোকজন নিয়ে, ওখানকার লোকজন নিয়ে নৌকা করে নগেনের পিতা খেজুরতলা আমার নগেন তখন দূর থেকেই মনে মনে ভাবছে, তাই তো, এই তো সেই মণিজনার মনোহরা, এই তো সেই মণিজনার মনোহরা, গোপীজনের সেই মনোচোরা, আজ বুঝি এই খেজুর তলায় পড়লো ধরা। কার চোখে? নগেনের চোখে পড়েছে। তাই নগেন দূর থেকে গিয়ে বলছে, হে প্রভু, আমার কথা এতদিন পরে তোমার মনে পড়েছে প্রভু। আমি এতদিন ধরে তোমাকে ডাকছি, তাই এতদিন পরে আমার কথা মনে পড়েছে। আমার মাধব লক্ষ্মী বলছে, আয় রে বাবা নগেন, আমার বুকে আয় বাবা, তোকে কতদিন পর দেখি না। এই বলে আমার মাধব লক্ষ্মী নগেন গিয়ে পাগলচাঁদের চরণে লুটিয়ে পড়ল। আর আমার মাধব লক্ষ্মী বুকে টেনে নিলে, বলল, নগেন আয় বাবা, ও নগেন আয় বাবা, তোকে, তুই দুদিন ধরে কিছুই খাস না, আমি তোকে চল খাইয়ে দিব। এই বলে আমার নগেন কি করলো, আমার মাধব লক্ষ্মী রন্ধনশালায় নগেনকে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে মাথায় হাত বুলিয়ে নগেনকে খাইয়ে দিচ্ছে। যে কান্নাকাটি করেছে, ধুলায় গড়াগড়ি করেছে, ধুলা লেগে দিচ্ছে আমার নগেনকে, আর হাত বুলিয়ে নগেনকে খাইয়ে দিচ্ছে। আয় বাবা, আমি তোকে খাইয়ে দিই। আমার মাধব লক্ষ্মী জগৎ জননী যখনই আমার নগেনকে বুকে টেনে নিয়ে হাত বুলিয়ে দিয়েছে, মনে হলো যেন পরশ পাথরের হাত পড়েছে, সর্ব অঙ্গ শীতল হয়ে গেছে। আর এদিকে নগেনের বাড়ি থেকে সবাই খোঁজাখুঁজি আরম্ভ করে দিয়েছে। কেননা বাড়ির ছোট ছেলে স্কুল থেকে না আসতে দেখে নগেনের মা বাবা খোঁজাখুঁজি খুঁজতে আরম্ভ করেছে। আমার নগেনের মা পাগলিনীর মতো হয়ে গেছে। 2-3 দিন না আসতে দেখে আমার নগেনের মাও পাগলের মতো হয়ে গেছে। হায় হায়, আমার ছেলের কি হলো, কোথায় গেল, স্কুলের কথা বলে আর আসছে না। কেননা
এ জগতে সন্তানের দরদ তো একমাত্র মাই বোঝে। আমার মনে হয় না মায়ের মতো আর কেউ ভালোবাসে। এ জগতে সন্তানের দরদ বোঝে রে ভালো মা। এ যেইভাবে সন্তানের দরদ বোঝে রে ভালো মা। ওরে ক্ষুধা পেলে মায়া ও মাই সবাই বুঝে খেতে রে সময় বুঝে খেতে সন্তানের দরদ বোঝে রে ভালো জগতে সন্তানের দরদ বোঝে রে ভালো সন্তান যদি যায় দূর দেশে মনের দুঃখে ছেলে কবে বাড়িয়া সে সন্তান যদি যায় দূর দেশে মাথাকে মনের দুঃখে ছেলে কবে বাড়িয়া সে করে আসতে দুদিন দেরি হলে পক্ষের ধন মন পক্ষের ওরে বলে পক্ষের ধন মন পক্ষের জগতে সন্তানের দ্বারা সন্তান যদি কর্মরোগে ভোগে মায় কত মানসিক করে
দেব দেবী পায় সন্তান যদি কর্মরোগে ভোগে মায় কত মানুষ করে দেবা দেবী পায় পূজা করে ওই মতি মা পূজা করে ওই মতি মা এই জগতে সন্তানের দর বোঝে রে ভালো যখন আমার কাঁদলে পরে মুছায়ে দিত আমার নয়নে যখন ছিল আমার বাল্যকাল ওরে কাঁদলে পরে মুছাইয়ে দিত নয়নের মুছে দিত স্নেহের কত আদর করে পালতো যাত্রাঘাত করছে এদিকে আমার পাগল হাড়ি সারা পিঠ ফুলে যাচ্ছে যখনই যাত্রাঘাত করছে আর নগেন বলছে হায় পাগল চাঁদ হা পাগল চাঁদ তুমি রক্ষা করো আর আমার নগেনের যত যাত্রাঘাত করে সেই সমস্ত যাত্রাঘাত আমার পাগল হারি সম্পূর্ণই ভক্তের সে ব্যথা বহন করছে কে আমার প্রভু পাগল হয়ে পিঠ ভুলে যাচ্ছে যত করে মারে বাড়ি ওরে নাগে মেরো ওরে তা তো
নগেনেরো পাগল চাঁদের গায়ে যত করে মারে বাড়ি নগেনেরো ওরে কত করে লাগে বাড়ি পাগল চাঁদের গায়ে। ওরে ভক্তের দুঃখ সইতে নারী ভক্তের দুঃখ সইতে নারী ভক্তের দুঃখ সইতে নারী পাগল ভক্তের দুঃখ সইতে নারী পিঠে আমার দয়াল হলি ভক্তের দুঃখ সইতে নারী পিঠ পেতে পাগল হলি ভক্তের দুঃখ সইতে নারী তাই আমার তাই এবার জমিদার বাবু কি করলে ওই নাম বন্ধ করার জন্য এদিকে আরো লোককে ডেকে ডেকে বলে এই নগেন যদি ওই নাম বন্ধ না করে ওকে খেতে দেবে না আর ওই ঘরের মধ্যে বন্ধ করে রাখো কি করলে আমার নগেনকে ব্যত্রাঘাত করে ওই একটা ঘরের মধ্যে তালা দিয়ে আটকে রেখেছে আর ওই পাশের ঘরে আমার নগেনের পিতা শুয়ে আছে দেখি ও কেমন করে নাম করে খেতে না দিলে গায়ে জোরও পাবে না আর নামও করতে পারবে না ওর শাস্তি না দিলে ওই নাম বন্ধ করা যাবে না তখন আমার নগেন কি করলো ঘরে বসে স্তুতি করতে লাগলেন পাগল চাঁদের কাছে কিভাবে প্রার্থনা করে ওরে তব দয়া কবে কবে হবে যাবে কেটে যাবে মুক্তির সন্ধান ওরে আমার পাগল হরি তব দয়া খুঁজে পাবো মুক্তির সন্ধান ওরে আমার পাগল হরি বিপদের সম্পদে বন্ধু বিপদের কান্দাহারি আর বিপদের সম্পদে বিপদের কান্ডারি আর বিপদের সম্পদে
দয়া নিও গো ও দয়া কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়া খেলা পলে পলে ও দয়া কেন তোমার এমন খেলা পলে পলে আকুলে তারাও কারো আকুলে তারাও কারো কারো বা ভাষাও জলে ও দয়া এ কেমন আমার কেমন খেলা পলে পলে আকুলে তারাও কারো আকুলে তারাও কারো কারো বা ভাষাও সাও জলে জলে তোমার কেমন খেলা পলে পলে কত না ভালোবেসে যাহারে দিলাম এমন জানি না অন্তরে কি যেন ছিল গোপন ভালোবেসে আমায় দিলাম এমন। কত না ভালোবেসে যাহারে দিলাম এমন জানি না অন্তরে কত যে ছিল গোপন কত না ভালোবেসে তাহারে দিলাম এমন। জানি না অন্তরে জানি না অন্তরে কি লেখায় আছে গোপন। ভাঙিল সুখের সাপন ভাঙিল সুখের সাপন ব্যথা তাই বুকের ভিতরে। ও দয়া তোমার কেমন খেলা পলে পলে দয়া
কি করলেন, আমার প্রভুর দিকে নগেনের পিতা একটু রাগান্বিত হয়ে কথা বলতে লাগলেন। কিভাবে? উচ্চ স্বরে। কিন্তু আমার প্রভু তো উচ্চ স্বরে কথা বলবেন, খুবই শান্ত প্রিয় মানুষ ছিলেন। নগরের পিতা যতই রাগান্বিত করুক না কেন, আমার প্রভু তো তিনি জগৎময় পিতা, তিনি ভালোরও পিতা মন্দেরও পিতা, তাই না? তেনার হাতেই ভালো গড়া মন্দ গড়া সবই তো তেনার হাতে, তিনি সবই জানতে পারলেন। গিয়ে বলছে আমি নগেনকে নিতে এসেছি। নগেন কোথায়? তখন আমার প্রভু ডাক দিয়ে নগেনকে কয়, ও নগেন, নগেন, নগেন তুমি বাড়ি চলে যাও বাবা। কেন না? জানো না নগেন, তোমার পিতা তোমাকে নিতে এসেছে, তুমি বাড়ি চলে যাও। কিন্তু আমার নগেন, নগেন আর বাড়ি যেতে চাইছে না। একবার যদি কোনো মানুষ সেই গোলক বৃন্দাবনে পৌঁছায়, সে কি আর গিয়ে ফিরে আসতে চায়? একবার যদি সেই সোনার মানুষের সাথে মিশে যায়, সে কি আর আসতে চায়? আমার নগেন আর আসতে চাইছে। তখন আমার পাগল হরি বলছে, ও নগেন, নগেন শোনো বাবা, পিতা মাতার ভক্তি করাই হচ্ছে আমার বাক্য। কি করবে নগেন জানো? তুমি বাড়ি গিয়ে পিতা মাতা যাহা বলবে তাহাই শুনবে বাবা। পিতা মাতাকে ভালোবাসবে, পূজা করবে, এবং পিতা মাতাকে ভালোবাসলে তুমি আরো মানুষকে ভালোবাসতে পারবে। কেননা আমার এই ধর্ম হচ্ছে মানব ধর্ম। তাই আমার পাগলচাঁদ বলছে, আমার এই ধর্ম হচ্ছে মানব ধর্ম, মানুষকে সেবা পূজা করাই হচ্ছে আমার এই ধর্মের মূল অর্থ। ও নগেন তুমি বাড়ি চলে যাও, আর বাড়ি গিয়ে তুমি সত্য কথা বলবে। বুঝতে পেরেছো নগেন? তুমি বাড়ি গিয়ে সত্য কথা বলবে, কাউকে হিংসা করবে না নগেন। আমার বাবা, আমার প্রভু পাগল হরি সুন্দরভাবে আমার নগেনকে বুঝাইয়ে দিচ্ছে। এইভাবে বলার পরে আমার নগেনে মনে মনে ভাবছে, তাই তো আমি পড়েছি বেদে, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমাং তাপ, পিতার প্রীতিমা বন্যে সর্বদেবতা, জননী জন্মভূমিষ্য স্বর্গাদেবী গণেশ। আমি একদিকে পিতার বাক্য রাখবো না এদিকে আমার মনকে রক্ষা করব? না, আমি একদিকে পিতার বাক্য, একদিকে প্রভুর বাক্য। নগেন খুব ভেঙে পড়েছে, আর ভেঙে পড়ে গান গাইছে, হৃদয় বন্ধু পাগল রে, হৃদয় ছেড়ে হৃদয় বন্ধু পাগলে রে, ওরে হৃদয় ছেড়ে নিদয় হইও না। হৃদয় বন্ধু
পাগল রে হৃদয় ছেড়ে হৃদয় হৃদয় বন্ধু পাগল রে হৃদয় ছেড়ে হৃদয় হইও না আমায় বই মুখ হয়ে বিদায় দিয়া না ওই আমায় বইমুখ হয়ে বিদায় দিও না হৃদয় ছেড়ে হৃদয় হলো না আমার হৃদয় বন্ধু পাগল রে হৃদয় ছেড়ে হৃদয় হলো না আমি অতি মোড়মতি না জানি কোন সাধন ভক্তি তাই সম্প্রতি করি প্রার্থনা আমি অতি পুরমতি না জানি কোন সাধন ভক্তি তাই সম্প্রতি করি প্রার্থনা তুমি আমার নয়নতারা বুক ভরা দুঃখ বাসরা তুমি আমার নয়নতারা বুক ভরা দুঃখ বাসরা আমায় কাঙাল বলে ভুলে থেকো না 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 হৃদয় ছেড়ে হৃদয় হলো না আমার হৃদয় বন্ধু পাগল রে হৃদয় ছেড়ে হৃদয় হলো না তাই আবার নগেন কি করলেন বাড়িতে গিয়ে পাগল চাঁদের কথা অক্ষরে অক্ষরে পালন করতে লাগলেন আর মুখে সদায় হায় জয় পাগল চাঁদ বলে হাই ছাড়ে
মুখে গুরু গুরু ধ্বনি করে, কিন্তু নগেনের পিতা খুবই কষ্ট হচ্ছে। আর গিয়ে বলছে, নগেন ওই নাম বন্ধ করো, কেননা যার নাকি জাত নাই, কুল নাই, মান নাই, যার নাকি ছুত নাই, মুসলমানের চাইতে উৎকৃষ্ট, নারী লোক নিয়ে একসঙ্গে গান বাজনা করে, গলাগলি ধরে নাচে, ওই ওর নামেও না বলে। কিন্তু আমার নগেন কিন্তু কখনোই ছাড়ছে না, সদাই বলছে জয় ভগবৎ, হে ভগবৎ, হে গুরু তুমি রক্ষা করো। যত বলছে ততই আমার নগেনকে আরো কড়া ভাবে প্রেসার দিচ্ছে। কেমন ভাবে বলছে, এই তোমরা কে কোথায় আছো? ও যদি ওই নাম বন্ধ না করে, ওকে বেত্রাঘাত করা হোক। ও যেন মুখ দিয়ে যেন এমন ভাবে বেত্রাঘাত করবে, মুখ দিয়ে কখনো যেন উচ্চারণ না করতে পারে পাগলচাঁদের নাম। এবার যতবার করে যত করে যতবার করে নগেনের পিঠে মানুষের ভালোবাসা ভুলে যায়, এই ধর্ম ধর্ম করে কেউ শিব, কেউ কালী, কেউ দুর্গা, কেউ কৃষ্ণ ভক্ত, কেউ হরি ভক্ত, কেউ পাগল ভক্ত, এই নিয়েই আমাদের মনে দ্বন্দ্বের সৃষ্টি হয়। তখন কি হয়, এই ও আমার মতে না, ওর মতে। আমার পাগল ভাই যাই কি, এই জানিস ও লাসার মালা গলায় নেছে, হলো হরি মতে। আবার এদিকে হরি ভাই, আমার পাগল ভাই গেছে, ও হলো কৃষ্ণ মতে। কিন্তু না, আমাদের উদ্দেশ্য কিন্তু একটাই, সে কৃষ্ণ মতেই হোক, হরি মতেই হোক, পাগল মতেই হোক। উদ্দেশ্য কি বাবা? একটাই উদ্দেশ্য, জীবনের শেষ পর্যন্ত একটা উদ্দেশ্য থাকে, হে দয়াল প্রভু, হে পারের কান্ডারি, আগে আগে বলে না, মানুষ তখন শেষ হয়ে যায়, তুমি আমায় পার করো। ওই পাগল ভাইও যেমন বলে, হরি ভাইও তেমন বলে, কৃষ্ণ ভাইও তেমন বলে, ওই শিব ভাইও তেমন বলে, এই একটা কথাই। কেন বা মানুষের মন গড়েছো এমন করে, দুদিনের ভালোবাসা ভুলে যায় দুদিন পরে।
রসিখারায় সাথী রসিখারায় সাথী বলে রসিখারায় 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 সাথী জনম পথে চলে ও চলে চলে ও তোমার কেমন খেলা চলে চলে তখন জমিদার বাবু যে ঘরে আমার নগেনকে তালা বন্ধ করে রেখেছিল সেই ঘরের পাশে বসে আমার নগেনের এইভাবে করুণ কান্না সুরে পাগল হরিকে যেভাবে প্রার্থনার মধ্যে জানিয়েছে কি বলেছে হে দয়াল তুমি দিনের বন্ধু তুমি অকুলের কান্ডারি তুমি নিদানে দুর্দিনের সাথী তুমি আমার এমন দয়া করো আমার যেন কোনো মোহ মায়া না থাকে হে প্রভু কোথায় রয়েছে প্রভু দয়াময় একবার এসে দেখা দাও তখন আমার নগেনের সেই মনো প্রার্থনা শুনে আমার প্রভু নিজে এসেছেন বলেছেন দৈববাণীতে কি বলেছে ও নগেন নগেন তুমি কেন কাঁদছো বাবা ভয় কিসের আমি তো আছি আমার প্রভু বলছে ও নগেন ভয় কিসের আমি তো আছি এরূপ যখন ভোর ভোর সময় হয় তখন ভোরের দিকে নগেনের পিতা এই নগেনের প্রার্থনা শুনতে পেয়ে ওনার মনের যত কালিমা ছিল আস্তে আস্তে মুছতে লাগলো আর মনে মনে ভাবছে তাই তো আমি শুধু বিষয় বাসনার দিকে তাকিয়ে রয়েছি আমি তো একদিনও সেই পরমপিতা পরমেশ্বরের কোনো সন্ধান করি নাই তাকে বলে ভাবিও নাই আমি তো আমার এই বিষয় বাসনায় অন্ধকার হয়ে আছি আমি বড় ভুল করেছি আমি যাব নগেনের কাছে যাব এক্ষুনি গিয়ে আমি নগেনের কাছে গিয়ে আমি করজোরে আমি নগেনের কাছে আমি ক্ষমা চাইব তাই ভোরবেলা পিতা হয়ে কি করলেন ভোরবেলা তালা খুলে ঘরের তালা খুলে নগেনের কাছে গিয়ে বলছে ওরে বাবা নগেন ও বাবা নগেন তোকে যে কত মেরেছি বাবা তোর বুঝি অনেক লেগেছে না রে তোর বুঝি অনেক লেগেছে না রে বাবা তুই আমাকে ক্ষমা কর বাবা তোকে যে মেরেছি তুই আমাকে ক্ষমা করে দে আমার নগেন বলছে কি আমার নগেন বলছে না না বাবা আপনি তো কোনো অন্যায় করেননি কেন না আমি আপনার সন্তান আমাকে শাসন করার অধিকার তো আপনার আছে সাউন্ডটা বেড়ে গেছে বাবা তাই বলছে হ্যাঁ ঠিক আছে তাই বলছে আমাকে শাসন করবার অধিকার কিন্তু আপনার আছে বাবা আপনি তো কোনো অন্যায় করেননি আমার নগেনের পিতা বলছে না বাবা
আমি তোর প্রতি অনেক অত্যাচার অন্যায় করেছি, বাবা আমাকে ক্ষমা করে দে। আর তুই চল, তুই যে পরম পিতা পরমেশ্বরের সন্ধান পেয়েছিস, আমাকেও নিয়ে চল, আমি সেই পরম পিতা পরমেশ্বরের কাছে যাব। আমি সেই পরম পিতা পরমেশ্বরের কাছে যাব। তাই আমার নগেন কি করলেন, নগেনের পিতা আমার নগেনকে নিয়ে খেজুরতলার দিকে রওনা দিলেন। সেখানে গিয়ে প্রভুর চরণে লুটিয়ে পড়ে বলছে, হে প্রভু, আমি আপনাকে চিনতে পারি নাই প্রভু। আজ হতে আমার নগেনকে আপনার হাতে তুলে দিলাম, আপনার হাতে আমার নগেনকে তুলে দিলাম। কেননা আজ হতে নগেনও আপনার, আমিও আপনার। যার যেদিন আমার একটা কথা রাখবে প্রভু, বলছে বলুন, বলছে প্রভু তুমি তো সেই ভবপারের নাইয়া, যেদিন আমার এই শেষ নিঃশ্বাস ত্যাগ হবে, সেদিন তোমার ওই পানসি নৌকায় আমাকে তোমার হাত ধরে পার করে দিয়া ভালো। তখন আমার নগেন কি করলো, আমার পাগল হরি বলছে, নগেন যাও, তুমি শীঘ্রই যাও স্নান করতে। শীঘ্র স্নান সেরে ফুল বিল্ল, এক ঘটি জল, ফুল বিল্ল, তিল, তুলসী আর যা কিছু লাগে বাড়ির সবাই গুছিয়ে দেবে। আর তুমি 1 টাকা দক্ষিণা নিয়ে তুমি এসো, মন্ত্র গ্রহণ করবে। তাই আমার নগেন অত্যন্ত ধনী ব্যক্তি হলে কি হবে, তখন আমার নগেন কি করলেন, মন্ত্র নিতে